মিস্টার এন্টারটেইনার। আপনি যদি গতকালকের ম্যাচটা দেখে থাকতেন লা লিগাতে বার্সেলোনা বনাম এসপানিওল, সেই ম্যাচে কমেন্টেটর একবার বলছিল মিস্টার এন্টারটেইনার। এই এন্টারটেইনার কথার অর্থ কি? আনন্দ, এক মজাদার, মানে যা দেখে মানুষ আনন্দ ফিল করে। এই এন্টারটেইনার কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? মিস্টার চকলেট বয় লামিন ইয়ামাল। বর্তমান জেনারেশনে কারো খেলা দেখে যদি মজা পান, উপভোগ করেন, তাহলে সেটা হবে লামিন ইয়ামাল। তার পায়ে যখন বল থাকে, সে একের পর ড্রিবলিং কারিগরি করতেই থাকে, তা দেখতেই শান্তি লাগে। আপনি যদি বিপরীত টিমের প্লেয়ারও হন না কেন, তার নিকটতম যদি হেটার্সও হন, তাও আপনি ঘৃণা করতে পারবেন না, কারণ তার পায়ে বল এত সুন্দর, এত নিখুঁত, দেখতেই শান্তি লাগে। একের পর এক ড্রিবলিং করে ডিবক্সে ঢোকানো এখনকার জেনারেশন আর দেখা যায় না। যখন মেসি রোনালদোরা প্রাইমে ছিলেন, তখন এটা দেখা যাইতো। এই জেনারেশনের ফুটবল নাম্বার 9-এর উপর ডিপেন্ডেবল। কিন্তু ফুটবল খেলা তো শুধু গোলের খেলা না রে ভাই। ফুটবল তো কিছু কিছু দর্শক তো আছে যারা এখন আমার মতো ফুটবলকে চোখের শান্তি হিসেবে দেখেন। ফুটবল খেলা চোখের শান্তি লাগে, কিন্তু এই চোখের শান্তিটা কাকে লাগে জানেন? লামিন ইয়ামালকে। তার খেলা দেখেই মনে শান্তি লাগে। এই প্রজন্মে হয়তো এর্লিং হ্যালান্ড অনেক গোল করেন, কিন্তু তার খেলা দেখে কি আপনি মজা পান? হ্যারি কেনরা তো অনেক গোল করে, তার খেলা দেখে কি উপভোগ করা যায়? এই প্রজন্মে ড্রিবলিং যেন বিলাসিতা। আহামরি প্লেয়ারের কাছে ড্রিবলিং দেখা যায় না। ড্রিবলিং করা এমন প্লেয়ার কিছু দেখলে যদি মনে ভালো লাগে, ইয়ং জেনারেশন, লামিন ইয়ামাল থাকবে, মাইকেল ওলিজে থাকবে, ডেজিরে দুয়ে, খাবারাজখেলিয়া, ভিনি জুনিয়র, এরা থাকবে, কিন্তু এদের সবার উপরেই থাকবে লামিন ইয়ামাল। কালকে কমেন্টেটর ইয়ামালকে উদ্দেশ্য করে বলতেছে মিস্টার এন্টারটেইনার লামিন ইয়ামাল আমাদেরকে এন্টারটেইন করে যাচ্ছে। তাকে হেট করেন না রে ভাই, তাকে ভালোবাসেন, তাকে ফুটবলটাকে ভালোবাসতে দেন, তাকে আমাদের সুন্দর খেলা উপহার দিতে দেন। লামিন যে কত বড় প্লেয়ার হতে পারে তা আপনাদের সাপোর্ট না হলে হবে না। তাদের ট্রল, যেমন তাকে তাদের গায়ের বর্ণবাদের শিকার হতে হয়েছে, গত ম্যাচে তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল। এগুলা করিয়েন না রে ভাই, তাকে ভালোবাসেন, তাকে উৎসাহ দেন। লামিন আপনাকে যা দেবে ফুটবলে, তা ফুটবল সারা জীবন মনে রাখবে। লামিনকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ গাইস।